আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের বিষয় গণিত। আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায় অনুশীলনী 5-1 কিছু নিয়ম দেখেছি। আজকে আমরা সেই নিয়মের সমাধান অঙ্ক করব। 5-1 অনুশীলনী হচ্ছে এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। দেখো 3 নম্বর প্রশ্নটা, প্রদত্ত সমীকরণ 4/2x plus 1 plus 9/3x plus 2 equal 25/5x plus 4। এখন এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে। আমরা যদি কোনো কৌশল অবলম্বন না করে সরাসরি, যেমন এখানে যোগ আছে, যোগ করি, গুণ করি, ভাগ করি, তাহলেও সমাধান আসবে, অ্যান্সার আসবে, কিন্তু হিসাবটা একটু বড় হবে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলি আমাদের জানতে হবে। এখন সেই কৌশলগুলি সব প্রশ্নের জন্য একরকম না। যেমন দেখা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা 1/x plus 1 plus 1/x plus 4 equal 1/x plus 2 plus 1/x plus 3। এখন এই 3 এবং 4 দুইটা প্রশ্নের আকার কিন্তু দুই রকম, সম্পূর্ণ ভিন্ন আকারে। সেই জন্য দুইটার সমাধানের কৌশলও ভিন্ন। সেই কৌশলগুলি আমরা আজকে দেখব এবং সেটা মনে রাখার চেষ্টা করব। এখানে দেখো 3টা ভগ্নাংশ আছে। লব চলক মুক্ত, লবের মধ্যে কোনো চলক নাই, আর হরে প্রত্যেকটা হরের মধ্যেই চলক যুক্ত রাশি আছে। 3টি ভগ্নাংশ এরকম যদি থাকে, আমরা একটা ভগ্নাংশকে দুইটা করব, করে বাম দিকে 2টা ভগ্নাংশ রাখবো, ডান পাশে 2টা ভগ্নাংশ রাখবো। এখন এই ডান পাশের যে ভগ্নাংশটা আছে 25/5x plus 4, এটাকে আমরা দুইটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। এখন সেটা কিভাবে করব? এখানে 25 আছে, এটাকে আমরা 2 ভাগ করব, কত কত দিয়ে ভাগ করব সেটা আমরা এখন সেই কৌশলটা জানবো। মুখস্থ রাখলে তো হবে না, পরীক্ষা সংখ্যা পাল্টায় আসবে, কৌশল আমাদের জানতে হবে। তাহলে 4/2x plus 1 plus 9/3x plus 2 equal to, এখানে হর হচ্ছে 5x plus 4, দুইটা ভগ্নাংশ হবে, দুইটারই হর হবে 5x plus 4। এখন লব 25 কে আমরা কত দিয়ে ভাঙবো, কত লিখবো সেটা আমরা এখনো জানি না, পরে এখানে বসাবো যখন জানবো। এখন দুইটা এখানে ভগ্নাংশ, এখানে দুইটা, এখান থেকে একটা ডান পাশে যাবে, ডান পাশ থেকে একটা বাম পাশে আসবে। তাহলে 4x/2x plus 1, যখন পক্ষান্তর করব চিহ্ন পাল্টে যাবে। এটা যদি এই পাশে আসে মাইনাস হবে 5x plus 4, আরেকটা এখানে থাকবে যার হর হচ্ছে 5x plus 4, আর এটা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস হবে 9/3x plus 2। এখন আমরা দুই পাশে বিয়োগ করব, লসাগু হবে 2x plus 1 into 5x plus 4। এখানে আসবে 4 into, হর দিয়ে ভাগ দিলে 2x plus 1 কাটা যাবে, থাকবে 5x plus 4 মাইনাস, এখানে সংখ্যাটা এখানে আসবে, তারপরে 5x plus 4 দিয়ে ভাগ দিলে কাটা যাবে, থাকবে 2x plus 1। এখন দেখো এখানে গুণ করলে আসে 4×20x। এখন এই 20x কে আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করি, 2x দ্বারা ভাগ করি, 20 কে 2 দ্বারা ভাগ দিলে কত, 10 হবে। তাহলে এখানে হবে 10। তাহলে কি হবে, এখানে 20x মাইনাস এখানে 20x প্লাস, এটা কাটা চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে 10 হবে, তাহলে এখানে 10 হবে। এই দুইটা ভগ্নাংশের একটার লব 10 হবে, 25 থেকে 10 বিয়োগ করলে আর কত থাকবে, 15। তাহলে আরেকটা হবে 15, তাহলে এখানে হবে 50। তাহলে আমরা পেয়ে গেলাম যে কিভাবে আমরা ভাঙলাম এই 25 কে 15 এবং 10, সেই কৌশলটা আমরা এখানে দেখলাম। তাহলে এখানে লসাগু হবে 5x plus 4 into 3x plus 2, 15 into 5x plus 4 দ্বারা ভাগ দিলে কাটা যাবে, থাকবে 3x plus 2 মাইনাস 9 into
3x প্লাস 2 কাটা যাবে, থাকবে 5x প্লাস 4। এখন লবকে আমরা সরল করি, গুণ করলে 20x প্লাস 16 মাইনাস 20x মাইনাস 10, হর যা আছে তাই ঠিক থাকবে, 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4। এখানেও হর ঠিক থাকবে, 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। এখানে গুণ করলে 45x প্লাস 30 মাইনাস 45x মাইনাস 36। এখন এই 45x কাটা, এখানে 20x কাটা যাবে, আর কি থাকতেছে এখানে 16 মাইনাস 10 মানে 6, 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4 ইকুয়াল টু, এখানে থাকতেছে মাইনাস 6 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। এখন আমরা উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করলে 6 কাটা যাবে, আর 5x প্লাস 4 দ্বারা ভাগ করলে গুণ করলে 5x প্লাস 4 কাটা যাবে। তাহলে এখন ভাগ দিলে 6 এ ভাগ দিলে 6 দ্বারা 1 থাকবে, নিচে থাকবে 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানে থাকবে মাইনাস 1 আর হরে থাকবে 3x প্লাস 2। এখানে আমরা থার্ড ব্র্যাকেটে লিখব 6 বাই 5x প্লাস 4 দ্বারা ভাগ করে। এখন আমরা আর গুণন দিব। এখন এই ভগ্নাংশ খুব ছোট হয়েছে, দুইটা ভগ্নাংশ আছে খুব লঘিষ্ঠ আকারে, এগুলিকে আমরা আর গুণন দিই। এখন আমরা x এর মানটা বের করব। আর গুণন দিলে 1 দিয়ে, গুণ দিলে থাকবে 3x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 1 দিয়ে গুণ দিলে মাইনাস 2x মাইনাস 1, বা পক্ষান্তর আমরা যদি করি 3x প্লাস 2x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2, বা 5x ইকুয়াল টু মাইনাস 3। সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3/5। নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 3/5। এ হচ্ছে সমাধান। এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। এখানে দেখো 4টি ভগ্নাংশ আছে, প্রত্যেকটির লব হচ্ছে 1 এবং হর হচ্ছে চলকযুক্ত রাশি, এবং বাম দিকে দুইটা ভগ্নাংশের যোগফল, ডান পাশেও দুইটা ভগ্নাংশের যোগফল। এখানে কৌশলটা হচ্ছে আমরা পক্ষান্তর করে, অর্থাৎ যে দুইটা ভগ্নাংশের যোগফল রূপে আছে আমরা এটাকে বিয়োগফল রূপে নিয়ে আসব, তাহলে আমাদের সহজে হিসাবটা আমরা করতে পারবো। অর্থাৎ মাইনাস থাকলে প্লাস মাইনাসে কাটা যাবে। তাহলে আমরা কি করব, পক্ষান্তর করব 1/x প্লাস 1, এখান থেকে যে কোনো একটা এই পাশে আনবো, তাহলে হবে মাইনাস 1/x প্লাস 3 ইকুয়াল টু, এখানে আছে 1/x প্লাস 2, আর বাম দিক থেকে একটা যদি আমরা ডাইন পাশে নিই মাইনাস 1/x প্লাস 4। এখন আমরা উভয় পক্ষে বিয়োগ করব, লসাগু x প্লাস 1 ইন্টু x প্লাস 3, তাহলে কি হবে 1 ইন্টু x প্লাস 3 মাইনাস 1 ইন্টু x প্লাস 1। ডাইন পাশে লসাগু হবে x প্লাস 2 ইন্টু x প্লাস 4, এখানে হবে 1 ইন্টু x প্লাস 4 মাইনাস 1 ইন্টু x প্লাস 2। এখন হরে আমরা গুণ করব, এই দুইটা রাশি যদি আমরা গুণ করি x স্কয়ার
এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে +1 এখানে +3, তাহলে হবে +4x। আমরা যদি সংক্ষেপে গুণ করি +3 × 3 3, আর এখানে হবে x+3 -1 দ্বিগুণ করলে -x -1। এখানে যদি আমরা গুণ করি x² + 2 প্লাস এখানে 4, তাহলে 6x প্লাস 4 × 2 = 8 8। উপরে গুণ করলে আসবে x+4 -x -2, -x + x কাটা, এখানে -x + x কাটা যায়। এখানে থাকতেছে 3 - 1 মানে 2, আর হর x² + 4x + 3, এখানে 4 - 2 মানে 2, x² + 6x + 8। এখন উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কাটা যাবে। তাহলে 2 দ্বারা আমরা ভাগ করলে 1/x² + 4x + 3 = 1/x² + 6x + 8। পাশে আমরা লিখে দিব 2 দ্বারা ভাগ করে। এখন আমরা আর গুণন দেই, তাহলে x² + 6x + 8 = x² + 4x + 3। আর গুণন দিই, 1 দ্বারা গুণ দিলে রাশির কোনো পরিবর্তন হবে না। এখন আমরা পক্ষান্তর করব, x² + 6x - x² - 4x = 3 - 8। এখানে x² কাটা যাবে, 6x - 4x, তাহলে কত থাকবে 2x = 3 - 8 = -5। সুতরাং x = -5/2। নির্ণয় সমাধান। x = -5/2। তো এই নিয়মে তোমরা বাসায়, অর্থাৎ তোমাদের HW 13 নম্বর প্রশ্নটা এবং উদাহরণ 4 নম্বরটা, এই দুইটা তোমরা 4 নিয়মে করবে। তাহলে আজকে আমরা 2 ধরনের প্রশ্ন সমাধান করলাম, 2টা কৌশল শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য কৌশল শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।